স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জাতীয় নির্বাচন আয়োজন সহ ৩ দফা দাবিতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় মূল অধিবেশন শুরুর কথা থাকলেও সকাল থেকে সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব। এই পর্বে সারা দেশ থেকে আগত জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। একটা দাবি হলো নারী নীতি বাতিলের প্রসঙ্গে, দ্বিতীয় আরেকটা হলো যে বাংলাদেশ নির্বাচনের আগে বাংলাদেশের মানুষ সংস্কার চায়। এই সংস্কারের দাবি নিয়ে আমরা বাংলাদেশে এই ইসলামী আন্দোলনের সমাবেশে আগমন করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিসাব চরমনাই কে দেখতে চাই হাত পাকা মার্কায় ভোট দেওয়ার জন্য। আমরা ফ্যাসিস্টদেরকে আর দেখতে চাই না। একটা ইসলামী আদর্শিক সরকার এর নেতৃত্বে দেশ চলবে, মানুষ শান্তি শৃঙ্খলার সাথে থাকবে। সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, আনুষ্ঠানিকভাবে কি মহাসমাবেশ শুরু হয়েছে? সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। সংস্কার এবং যে সংখ্যানুপাতিক নির্বাচন সহ ৩ দফা দাবিতে আজকে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ যে চরমনাই অর্থাৎ ইসলামী আন্দোলন তাদের যে সমাবেশ কিন্তু আপনি জানেন যে সকাল ১১টার যে আনুষ্ঠানিকতা সেটা আঞ্চলিক নেতাকর্মীদের যেই বক্তব্য সেই বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়েছে এবং এখন কিন্তু ঘড়িকাটা যদি বলি ২টা, অর্থাৎ এখন ২টার সময় কিন্তু তাদের যে মূল যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে যে এখন যে আবহাওয়া কিছুক্ষণের যে বৃষ্টি রৌদ্র তার উপেক্ষা করি কিন্তু যে নেতাকর্মীরা বিভিন্ন কালকে রাতেই আমরা দেখেছি যে বিভিন্ন যে এলাকার যে নেতাকর্মীরা তারা কিন্তু আজকের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে ঐতিহাসিক যে সোহরাওয়ার্দী উদ্যান সেই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু এই মুহূর্তে আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের যে ঢল সেই ঢল কিন্তু আসলে সামাল দিতে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে এখানকার যারা স্বেচ্ছাসেবীরা রয়েছে। তবে আজকে যে সমাবেশ সেই সমাবেশে এখানে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তবে আমরা যেটা জানতে পারছি এখানে যোগ দিতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় যে আমির রয়েছে তিনি সহ যে ইসলামী যে দলগুলো, অর্থাৎ তাদের যে একটি ধারণা যে এবার যে জাতীয় নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে ইসলামীর যে জোটগুলো রয়েছে একটি বাক্সে তাদের যেই ভোটের যেই পরিকল্পনা দেওয়ার সেই হয়তোবা এমন কোনো কর্মপরিকল্পনা আজকে এই সমাবেশ থেকে ঘোষণা করা হবে। আপনি জানেন যে মূলত যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয় তারপরে কিন্তু কয়েকটি সংস্কার কমিশন গঠন হয় এবং সংস্কার কমিশন কিন্তু এখনও যে ঐক্যমত্য কমিশনে কিন্তু তারা তাদের ইসলামী দলগুলো কিন্তু তাদের যে মতামত সেগুলো প্রচার করছে। তারা কিন্তু একটা বিষয় বলছে যে সংখ্যানুপাতিক নির্বাচনের মধ্য দিয়ে আসলে যে জাতীয় নির্বাচনের যে এবার তাদের অংশগ্রহণের যে কার্যক্রম এটা কিন্তু তারা দাবি জানিয়ে আসছে। তো এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আমরা যেটা দেখেছি যেহেতু তাদের দলীয় প্রতীক হাত পাখা, এই হাত পাখার যে কেন্দ্র করে কিন্তু তাদের আজকের এই সমাবেশে কিছুক্ষণ পরে আসলে যোগ দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মুফতি যে আমির রয়েছেন তিনি। তারপরে আমরা আসলে জানতে পারবো যে আজকের যে সমাবেশ থেকে আসলে তারা কি বার্তা দিতে চায় এবং তাদের আসলে মূলত ঐক্যের কোনো বার্তা দিবে না কি দিবে না, সেক্ষেত্রে প্রয়োজনীয় সব বিষয় কিন্তু আসলে আমরা যেটা দেখব যে বেলা ২টা যেহেতু এখন বাজে তারপরে হয়তো বা ২টার কিছুক্ষণ পরেই কিন্তু আসলে শুরু হবে আজকের এই সমাবেশ। সুমন, এই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আজকের যে মহাসমাবেশ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ। নূর, আপনাকে ধন্যবাদ। চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ ও যৌক্তিক সংস্কারের দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এতে অচল হয়ে পড়েছে আমদানি রপ্তানি সহ রাজস্ব আদায় কার্যক্রম। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ে মার্চ টু এনবিআর কর্মসূচিও চলছে। সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আসেন অসংখ্য কর্মকর্তা কর্মচারী, কিন্তু তাদের রাজস্ব ভবনে ঢুকতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজস্ব ভবন অবরুদ্ধ করে রেখেছেন বিভিন্ন
বাহিনীর সদস্যরা। বাধা পেয়ে সড়কে ও ফুটপাতে বসে পড়েন আন্দোলনকারীরা। বিক্ষোভ সমাবেশে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বক্তারা এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করে আলোচনার পরিবেশ তৈরির দাবি জানিয়েছে। নেতারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজকে রাজস্ব ব্যবস্থাপনাকে উনি এখানে ভয়ঙ্কর একটা বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। আজকে যে বিস্ফোরণ ঘটেছে এই ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে মার্চ টু এনবিআর এর দিকে যে কর্মসূচি, সেটা তার বহিঃপ্রকাশ। সরকার তো এর আগে অনেকবার আশ্বাস দিয়েছে, কিন্তু সেটার কোনো প্রতিফলন আমরা পাইনি, বাস্তব প্রতিফলন পাইনি। এই জন্যই আমরা আজকে এতটা কঠোর অবস্থানে যে আগে আমরা রেজাল্ট দেখব, তারপরে আশ্বাসে বিশ্বাস করব। খুবই নাজুক পরিস্থিতি যে আমাদের কমপ্লিট শাটডাউনে যেতে হয়েছে। কি হবে সরকারকে বিবেচনা করতে হবে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সেখানকার সবশেষ খবর জানতে যোগ দিচ্ছেন তিনি। সীমান্ত, আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা কি বলছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সুমনা, সকাল থেকে যে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তা কর্মচারীরা তারা অংশ নিয়েছেন সেই আন্দোলনে, অর্থাৎ তারা একেবারে কমপ্লিট শাটডাউন পালন করছেন। আপনি জানেন যে গত 12 মে থেকে তাদের সেই আন্দোলন চলছে, অর্থাৎ এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ এবং যে এনবিআর এর যৌক্তিক সংস্কারের দাবিতে সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। আপনাকে যদি বলতে সকাল থেকে যে সকাল 6টায় এনবিআর চেয়ারম্যান তিনি এনবিআর কার্যালয়ে প্রবেশ করেছেন। তারপর থেকে কিন্তু এনবিআর এর যে কর্মকর্তা কর্মচারীরা এবং যে কাস্টমস সারা দেশে, অর্থাৎ সারা দেশ থেকে তারা এসছেন, অর্থাৎ আজকে সেই ঢাকা টু মার্চ অর্থাৎ যেই কর্মসূচিতে তারা পালন করছেন সেই কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন। পাশাপাশি আপনি জানেন যে সারা দেশের আমদানি রপ্তানি এবং যে রাজস্ব আহরণ সেটি বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু সারা দেশের যে রাজস্ব খাতে একটা স্থবিরতা নেমে এসেছে। কিন্তু সেই স্থবিরতা তোয়াক্কা না করে জাতীয় রাজস্ব বোর্ডের যে চেয়ারম্যান তিনি এখনও বহাল তবিয়তে রয়েছেন। কর্মচারীরা বলছেন তিনি একজন মাফিয়া এবং কি দুর্নীতিগ্রস্ত একজন চেয়ারম্যান, তাকে সরতেই হবে। অর্থাৎ তাদের এক দফা এক দাবি তারা এখন পালন করছেন, সেই চেয়ারম্যানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা সেই আন্দোলন চালিয়ে যাবেন। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত 12 মে অধ্যাদেশ জারি করে সরকার। উদ্দেশ্য হলো কর হার নির্ধারণের মতো নীতিগত কাজ এবং কর আদায়ে কাজ পৃথক রাখা। আপনি জানেন যে সেই আন্দোলনে থেকে যে সরকার যে দুই ভাগ করেছিল সেই দুই ভাগের তারা বিপরীতমুখী নয়। তারা বলছেন যে তাদের পক্ষ থেকে অর্থাৎ যে এনবিআর থেকেই সীমান্ত, আপনাকে ধন্যবাদ। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক ইউপি সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। শনিবার রাত 12টার দিকে উপজেলার চরবলেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে রাত 12টার দিকে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য শহীদুল ইসলামের বাড়িতে হামলা করে তার প্রতিপক্ষ ইউনুস সহ 4-5 জন। এতে শহীদুল, তার স্ত্রী ও ভাবিকে কুপিয়ে জখম করা হয়। এক পর্যায়ে চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদুল ও তার ভাবি। পুলিশ জানায়, ইউনুসের সাথে শহীদুলের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পরই টেস্ট থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল শ্রীলঙ্কা সিরিজের পর আর টেস্ট দলের নেতৃত্বে থাকতে চান না, এমন গুঞ্জন যা শোনা যাচ্ছিল তাকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই। শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে সেটি আনুষ্ঠানিকভাবে জানালেন নাজমুল হোসেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।